আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে বর্তমান সময়ে আমাদের যে বিপ্লবের পরে সাম্প্রতিক যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের ভিতরে যে ধরনের উল্লেখযোগ্য ভুল ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা হিসাবে তার মাধ্যমে হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা তুলে ধরব। আশা করি সবাই বিষয়টি শুনে এই বিষয়গুলো যার যার মতো থেকে তুলে ধরবেন। ডক্টর ইউনূস যে ধরনের পদক্ষেপ নিয়েছিল প্রথম অবস্থায়, যে বাংলাদেশের তরুণদের দিয়ে দেশ গঠন হবে, আজকের দিনে দেখতে পাচ্ছি যে সরকারের কাছে যারা ডাক্তারিক সায়েন্স অনুযায়ী যারা দেশের কোনো কার্যক্রম চালানোর জন্য তারা নির্ভরযোগ্য ব্যক্তি নয়, 60 বছরের পরে তাদেরকে রিজেক্ট করে দেয় রাষ্ট্র। সেই সব অচল মালদের দিয়ে, যেসব অচল ত্রুটিপূর্ণ মানুষদেরকে দিয়ে ডক্টর ইউনূস যে ধরনের তার এই সরকার সাজিয়েছে, এই সরকার ব্যর্থ হবে এবং এই সরকারের দায় ডক্টর ইউনূসকে নিতে হবে। একজন স্বাস্থ্য উপদেষ্টা দিয়েছে যে ভালো করে কটা কথা বলতে পারেন একজন মহিলা, সেখানে অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান অনেক ডক্টর যারা ডাক্তারি বিষয়ে সায়েন্স জানা, এরকম অনেক ব্যক্তি ছিল, তাদেরকে দেওয়া হয়নি। একজন বৃদ্ধ মহিলাকে দেওয়া হয়েছে যে ভালো করে 5টা কথা সে বুঝিয়ে বলতে পারে না। এক, দ্বিতীয়ত হলো যে বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি যদি চোরদের ডাকাতদের সাথে আপোষে যায়, চোরে শোনে না ধর্মের কথা, কথায় কিন্তু আছে, এখানে যেতে হবে অ্যাকশনে। উল্লেখযোগ্য কোনো ধরনের আইন শৃঙ্খলার উন্নতি এই পর্যন্ত দেখাইতে পারে নাই কোনো উপদেষ্টা। বর্তমান সময়ে ট্রাফিক অবস্থা খুব ভয়াবহ। যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছিল সে ধরনের পদক্ষেপ, কারণ ওনারা রিটায়ার্ড হয়ে গেছে অনেক আগেই, ওনাদের সেই বুদ্ধি জ্ঞান নাই। কেন এখানে যুব সমাজকে ইনভলভ করা হয় না? এখানে ব্যারিস্টার ফুয়াদের মতো লোক দিতে পারে, ভালো জ্ঞানী বুজুর্গ অনেক ভালো ভালো লোক এখানে নিয়োগ করতে পারত, সেখানে একজন দিয়ে দিয়েছে। ওনার চাইতে বর্তমানে যে যাকে সরানো হয়েছে শওকত সাহেব, উনি অনেক, ওনার কথাগুলো আমি বুঝতে পারছি, ওনার কথাগুলো তার চাইতে অনেক উচ্চ এবং সম্মানযোগ্য কথা ছিল। এখানে পদক্ষেপ নেওয়ার সময় হলো অল্প, উনি ওখানে দীর্ঘমেয়াদী সময় তো এখানে নাই। দেশের আইন শৃঙ্খলা খুবই ভয়ানক অবস্থা, যে যার মতো যার যার হাতে আইন তুলে ব্যবহার করতেছে। এখানে তো এই সময় দেওয়ার সুযোগ নেই। দ্বিতীয় কথা হলো, এখানে সিগন্যালের জন্য যে সমস্ত মিলিটারি রিটায়ার্ড পারসন আছে, তাদেরকে মেয়াদকালীন চুক্তি দিয়ে তাদেরকে বর্তমান সময়ে এই সময়কে পার করার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া দরকার। ডক্টর ফুয়াদ বলেছে, কিন্তু সেই কথাকে কোনো ধরনের গ্রহণযোগ্য তারা তো, এখানে আমি মনে করি ডক্টর ফুয়াদের যে বুদ্ধি আছে সেই বুদ্ধিও ডক্টর ইউনূসের নাই। এখন ওনাদেরকে এই বুড়া বৃদ্ধদেরকে দিয়ে একটা টিম সাজানো হচ্ছে, যাদেরকে নাই ভালো করে কথা বলার শক্তি, প্রস্রাব করতে গেলে হাঁটতে গেলে প্রস্রাব পড়ে যায়, এরকম লোকদেরকে দিয়ে একটা টিম সাজানো হচ্ছে। এখন আমরা যে এই যে এত কষ্ট করলাম দেশকে স্বাধীন করার জন্য, মানুষ যে এত বড় করলো, এখানে তো কোনো ভূমিকাই এবং দেখবেন প্রত্যেকটা উপদেষ্টা আওয়ামী লীগকে ভয় পেয়ে এখনও কথা বলে। প্রত্যেকটা উপদেষ্টা ভিতরে দেখছে আওয়ামী লীগ ভীতি এখনও আছে। তাদের এই ভীতির কারণ কি আমরা তো বুঝতে পারি, অন্তত যদি আওয়ামী লীগ ফিরে আসে তাদের হেরে বিচার হবে। এইভাবে ভয় পেয়ে কখনো রাষ্ট্র সংস্কার করা যায় না। চোরের সাথে অ্যাকশনে যেতে হবে, কোনো সময় আপোষে যাওয়া যাবে না। এরপরে আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয় নাই, উল্লেখযোগ্য কোনো উন্নতি হয় নাই। এখানে পদক্ষেপ নিতে হবে ঠাস করে। একসাথে 64 জেলার এসপিকে সরাতে হবে, সে সরায় আজকে দিনে 2 জন, কালকে দিনে 3 জন। এখানে কত অতিরিক্ত এসপি পড়ে আছে, যাদেরকে নিয়োগ ভালো ভালো লোক আছে তাদেরকে সাথে সাথে নিয়োগ করতে হবে। সমস্ত সচিবদেরকে প্রত্যাহার করতে হবে। এখানে অতিরিক্ত সচিব যারা আছে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে সচিব হিসেবে নিয়োগ করতে হবে। কি করতেছে আমাদের সমন্বয়ক 2 জন এখানে আছে উপদেষ্টা হিসেবে, তারাও তো এই বিষয় নিয়ে কথা বলতেছে না। আমরা তো এখন এখানে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলতে হবে যে সে কি করতেছে, এটা
আজকে বিদ্যুতের যে ঘাটতি হচ্ছে এখানে কেন এখানে গোয়েন্দা সংস্থা পাঠায় না যে কোন খাতে কোন জায়গা এখানে এত লোডশেডিং কেন হচ্ছে এগুলো খতিয়ে দেখার জন্য? এগুলো কি 20 দিন 50 দিন আপনার সময় দেবে মানুষ? এখানে আজকে দিনে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে প্রত্যেক দিন রান করা যায়, এখানে আপনি কি করতে আসছেন? দেশটাকে আপনি কিভাবে উন্নয়নের দিকে নিতে যাচ্ছেন এই বৃদ্ধ লোকদের দিয়ে? আপনি যুব সমাজকে ইনভলভ করেন না, তা না হলে আপনার অবস্থা খুব খারাপ হবে। আপনি এখনও জানেন না এখানে যাদেরকে এখানে শিল্পকলার ডিজি নিয়োগ দিয়েছে, যে বিতর্কিত এক ব্যক্তি, তাকে কীভাবে শিল্পকলার ডিজি নিয়োগ হয়? আর এখানে আমাদের মুসলিম সমাজের হেফাজতে ইসলামের, এরপর হলো চরমনাই, এরপর হইলো আপনার জামাতের, সবাই চুপ করে আছে। মানে তারা খেলা দেখতে আছে, তারা ক্ষমতা আইতে আছে, যা হয় হোক। আপনারা ক্ষমতা আসতে আছেন, এত সোজা না। কী চক্রান্ত হচ্ছে দেখেন। আবার সেই দোসররাই বসতে আছে, আবার এই লুণ্ঠনকারীরাই বসতে আছে জায়গায় জায়গায়। এখানে আমাদের ডক্টর ইউনূসের কথা থাকবে, এখানে প্রস্তাব দিতে হবে, হেফাজত ইসলাম থেকে 10 জন নিতে হবে, উপদেষ্টা মণ্ডলীতে চরমনাই থেকে নিতে হবে, যারা মেজরিটি পার্সেন্ট মুসলমান তাদেরকে মূল্যবোধ, তাদের মতামতের মূল্যবোধ দিতে হবে এবং তাদের মতামতের গ্রহণযোগ্যতা দিতে হবে। তা না হলে এই সরকার সাকসেস হবে না, এই সরকারের অবস্থা খুবই খারাপ হবে। সেই বৃদ্ধ লোকদের দিয়ে মাছ এইভাবে কথা বললে হবে? মাছ আমরা ইলিশ ভারতে দিব না, এইভাবে করলে তো হবে না। মাছ রপ্তানি হবে না, সমস্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য থ্রেট করতে হবে। এভাবে কথা বললে তো হবে না, মাছ ভারতে আমরা এবার দিব না। এভাবে তো কথা বললে আপনার শক্তি কোথায়? হ্যাঁ, আপনার শক্তি কোথায়? আপনার শক্তি না থাকলে আপনি বলতেছেন মাছ আমরা দিব না, এটা কোন ধরনের কথা? বলতে হবে যে মাছ রপ্তানি করা বন্ধ, যে রপ্তানি করব না বলে তার শাস্তির আওতায় আনা হবে। অতএব আমার এই সংক্ষিপ্ত আলোচনা, যেহেতু আমরা দেশের জন্য আমরা এই স্বাধীনতা এনেছি, আমি একজন সৈনিক হিসেবে বলতে চাই, এই দেশের উন্নয়নের জন্য আপনি যুব সমাজকে, আপনি বৃদ্ধদেরকে সরান। এখানে বৃদ্ধদের এখানে প্রয়োজন নাই। এরা রিটায়ার্ড করছে, এরা কী দেশ চালাইছে বিগত আমলে আমরা জানি। এরা দেশের এক সরকারের নুন খেয়ে এখন আবার আরেক সরকারের নিমক খাওয়ার জন্য তারা বিভিন্ন পরিকল্পনা করছে। আপনি এদেরকে সরান, তা না হলে প্রফেসর ডক্টর ইউনূস এই দেশ থেকে বিতাড়িত হইতে হবে এবং এই দায়ভার নিয়ে আপনার সরতে হবে। আপনি ভুল পদক্ষেপ নিতেছেন। এই বৃদ্ধ সমাজকে পছন্দ করে না যুব সমাজ। এরা কি করছে বিগত আমলে আমরা জানা আছে। এদের নাতিপুতি মেয়ের সন্তানাদি দিয়ে এখন চ্যালেঞ্জ শুরু করে দেবে। আর নাতিপুতি রাস্তায় ক্ষমতা দেখানো শুরু করবে। যুব সমাজ দেন, যাদের নাতিপুতি নেই, যাদের মেয়ে নাই, মেয়ের জামাই নেই, এরা ক্ষমতাও দেখাতে যাবে না। আপনি যুব সমাজকে ইনভলভ করেন, তা না হলে আপনার পরিস্থিতি খুব ভয়ানক হবে। আমাদের এই ভবিষ্যৎ মানে আমাদের না। মুফতি কাজী ইব্রাহিম প্রথম সরকার গঠনের সময় সে বলেছে যে এই বৃদ্ধগো সরায় বুড়োগো, এই বুড়োগো সরা, এখানে যুব সমাজরা দেশ গঠন এই সংগ্রাম করছে, যুব সমাজরা দেশ চালাবে। আর ডক্টর ইউনূস কথায় যুব সমাজরা দেশ চালাবে, তো নিয়োগ তো করতেছেন সব বুড়িয়া। 2-3 বার চাকরি করছে, হেই আইন এখন ঢুকাইতেছেন পচা মালগুলা, বাতিল মালগুলা আইনে ঢুকাই দিতেছেন বাংলাদেশে। আবার সচেতন হন, বুদ্ধিমানের পরামর্শ নেন, তা না হলে আপনার অবস্থা খুব খারাপ হবে। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আমার এই সংক্ষিপ্ত আলোচনা যদি ভালো লাগে, এটা মূল্যায়ন করার জন্য আমি ডক্টর ইউনূসের ভালো চাই, দেশের ভালো চাই, জাতির ভালো চাই। আমরা এই জন্য দেশের রাজপথে নেমেছিলাম আমাদের এই উন্নয়নের জন্য। আপনারা যে পদক্ষেপ সঠিকভাবে নেওয়া হয় সেটা নেন, তা না হলে আপনি বিতর্কিত হবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।